গত 2 দিনের তীব্র ঝড় বৃষ্টির পর আজ রবিবার দক্ষিণবঙ্গবাসীর জন্য কিছুটা স্বস্তির বার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আজ ঝড় ও বৃষ্টির সম্ভাবনা থাকলেও তার তীব্রতা শুক্রবার ও শনিবারের তুলনায় কিছুটা কম থাকবে বলে জানানো হয়েছে। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায়। দুপুরের পর থেকেই কোথাও না কোথাও ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। গত 2 দিন ধরে দক্ষিণবঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে গেছে। তবে আজ সেই গতিবেগ কিছুটা কমে 30 থেকে 40 কিলোমিটার মধ্যে থাকতে পারে বলে জানানো হয়। কিলোমিটারের মধ্যে থাকতে পারে বলে জানায় হাওয়া অফিস। যদিও কোথাও কোথাও তা আরও বেশি হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। কলকাতার বাসিন্দাদের জন্য রয়েছে আরও একটি স্বস্তির খবর। আপাতত মহানগরে তাপপ্রবাহের সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন গরমের প্রকোপ তুলনামূলকভাবে সহনীয় থাকবে। সেই সঙ্গে চলতি সপ্তাহের শুরুতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে শহর জুড়ে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়ও রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং ও কালিম্পংয়ের মতো পার্বত্য জেলা ছাড়াও মালদহ, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার সহ একাধিক জেলায় আগামী বৃহস্পতিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে থাকতে পারে দমকা হাওয়ার দাপট, যার গতিবেগ 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত হতে পারে। বিস্তারিতভাবে জানা যাচ্ছে, শিলিগুড়িতে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, তাপমাত্রায় অপরিবর্তিত গুমোট গরম থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিংয়ে মেঘলা আকাশ রয়েছে, কোথাও রয়েছে কুয়াশার দাপট, তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াস। কালিম্পংয়ে আংশিক মেঘলা আকাশ, হালকা রোদ রয়েছে, বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়িতেও পরিষ্কার আকাশ রয়েছে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.01 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 21.02 ডিগ্রি সেলসিয়াস। ডুয়ার্সে পরিষ্কার আকাশ রয়েছে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস বলে জানা যাচ্ছে। অন্যদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকবে এবং তাপমাত্রা বেশি থাকবে। ফলে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ উভয় অঞ্চলের মানুষকেই আজ এবং আগামী কয়েকদিন ঝড় বৃষ্টির মোকাবিলায় সতর্ক থাকতে হবে। কৃষি, যান চলাচল ও দৈনন্দিন জীবনযাত্রায় এর প্রভাব পড়তে পারে। প্রশাসনের পক্ষ থেকে আবহাওয়ার আপডেট নজরে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা। Puta.